উত্তর অঞ্চলে প্রাপ্ত ঘর উত্তর অঞ্চলের একটা গ্রামে অবস্থান করতেছি এবং হাঁটু সমান পানির ভিতরে দাঁড়িয়ে আছি। কালকে মৌলভী ইউনিয়নে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটু বলবেন। আমাদের কাজীকান্দাতে গরু মরছে কয়েকটা, কাজীকান্দাতে, আমাদের উত্তর কাজীকান্দাতে, মৌলভী কাজীকান্দাতে গরু মারা গেছে। তারপর বিল্ডিং পড়ে গেছে একটা, ওই যে ঠাড়া ফুজিয়া এক সাইডে। হ্যাঁ হ্যাঁ। আর মৌলভীতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে কৃষকরা কষ্ট করে ডাল দিচ্ছে, মুগ ডাল, রাঙ্গাবালি হুজিলা, তারপর তক্তাবুনিয়া ইউনিয়ন পরিষদে। তক্তাবনিয়া ইউনিয়ন পরিষদও কিন্তু ঠাড়া পড়েছে। বর্জ্যপথে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি বর্তমানে মৌলভীর হচ্ছে একটা বাড়িতে অবস্থান করতেছি। যখন প্রাপ্ত ঘর হচ্ছে আমাদের উদ্বোধন করবে এবং কাঠের ঘর, এই কাঠের ঘর তোলার সময় হচ্ছে আমাদের এই বর্জ্যপথের সম্মুখীন আমরা হই এবং গৃহস্থ যারা আছে তারা কিন্তু ঘর উঠাতে অক্ষম হয়ে গেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরের পিছনে আমাদের কি অবস্থা, আর এই আশেপাশে একটু দেখতে পাচ্ছেন যে আমাদের বর্জ্যপাতে হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি কিছু ক্ষয়ক্ষতির কথা বলছি আপনাদেরকে, যে মৌলভীতে 8টার মতো গরু মারা গেছে। আর আমি বর্তমানে এখান থেকে ভিডিও করতেছি, তাও মৌলভী ইউনিয়ন থেকে। এই বাসাটা অবস্থিত হচ্ছে আমাদের মৌলভী ইউনিয়নের যে কোনো একটা প্রান্তে, যেটাকে বলা হয় মির্দাবাড়ি। আমাদের হচ্ছে চারপাশে কিন্তু খাল হয়ে গেছে, মানে একবারে পানিতে টইটম্বুর হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের গ্রাম অঞ্চলে, আমি হচ্ছে গ্রামের যে কোনো উত্তর একটা অঞ্চলে দাঁড়িয়ে আছি। আর এই অঞ্চলে গ্রামের হচ্ছে যারা ডাল দিচ্ছে এবং বাদাম, তারপরে হচ্ছে প্লাস গরু, আমাদের হচ্ছে মৌলভীতে 7 থেকে 8টার মতো গরু মারা গেছে এবং একটা বিল্ডিং ভেঙে পড়ছে। মৌলভীতে কিন্তু অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জায়গায় হচ্ছে বিল্ডিং ভেঙেছে এবং মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সব জায়গায় যেতে পারিনি, তো আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে সব জায়গায় যেতে পারিনি, আপনাদেরকে সবকিছু আমি দেখাতে পারিনি। তো এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা একটু শুনবেন এবং সে জানা সত্ত্বেও আপনাদের কাছে একটু বলবে এবং আপনারা শুনবেন। আচ্ছা, শোনা যাক। আসলে কালকে ঘূর্ণিঝড় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা না বললেই নয়। কাকা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কালকে তো আমাদের এই জায়গা হচ্ছে 11টা, গতকালকে মানে গেছে কালকে থেকে হচ্ছে আমাদের এই জায়গায় ঝড় শুরু হয়েছে। তো ঝড় শুরু হওয়ার পর এখন হচ্ছে আজকে হচ্ছে বেলা 11টা বেজে গেছে, 11টা পর্যন্ত এখনো কিন্তু প্রচুর পরিমাণে বাতাস এবং হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে। তারপর আবার ওই উপজেলা পড়ছে, রাঙ্গামালী উপজেলা, তারপর তক্তাবুনিয়া ইউনিয়ন পরিষদে। তক্তাবনিয়া ইউনিয়ন পরিষদও কিন্তু ঠাড়া পড়েছে, বজ্রপাত পড়েছে, এটা কিন্তু অনেকেই জানেন না। তবে রাঙ্গামালী উপজেলা হচ্ছে আমাদের ঠাড়া পড়েছে, বজ্রপাত পড়েছে, এটা কিন্তু অনেকেই অলরেডি জানেন, কারণ ভিডিও রিলিজ হয়েছে, অনেকে ভিডিও দেখছেন। তবে এই ভিডিওটা করার সত্য হলো যে আমরা আসলে খুবই হতবাক। এর আগেও কিন্তু ঘূর্ণিঝড় হয়েছিল, আমি হচ্ছে ভিডিও দিয়েছি আপনাদের মাঝে। এইভাবে যদি ধাপে ধাপে আমাদের ক্ষতিগ্রস্ত হয়, গ্রাম অঞ্চলে, আমরা বর্তমানে উত্তর অঞ্চলে বসবাস করতেছি, এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমরা মানুষরা কিন্তু খুবই হতবাকা। এটা আমাদের বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। তো আপনারা যতটুকু পারেন ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার একটা শেয়ারে আমাদের মতো মানুষের কিছু উপকার হয়।